সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে বাবার বায়না হয়েছে কলাইয়ের রুটি করতে হবে। তাই ময়দা মেখে তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম যে এটা হচ্ছে কলাইয়ের ময়দা, ওটাই মেখে নিয়েছি। সঙ্গে করেছি বেগুন পোড়া। কলাইয়ের রুটি রেডি। আর সঙ্গে ধনা পাতারও চাটনি ছিল, আর ছিল বেগুন পোড়া। সবাইকে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া নিজেও করেছি। খাওয়া দাওয়া সেরে চলে যাব ঘরটাও তো একটু গুছাতে হবে তার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। ঠান্ডার দিনে ঘর গুছাতে অনেকটাই দেরি হয়ে যায়। বিছানাতে অনেকগুলো জিনিস থাকে, সোফার ওপরে অনেক জামা কাপড় থাকে, তো এগুলো গুছাতে একটু সময় লেগে যায়। গরমের দিনে তো ঘর যেন ফাঁকাই থাকে, অতটা এলোমেলো হয়ে থাকে না, গুছাতেও টাইম লাগে না, ঝটপট কিন্তু হয়ে যায়। মেয়ে দেখো পড়াশোনা করছিল খাটের ওপরে, যার জন্য বিছানাটা গুছিয়ে দিলাম যে ও আবার বসতে পারবে। ও আবার ঘরের মধ্যে কেউ থাকলে পড়াশোনাটা ঠিকঠাক করতে পারে না। তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে মানে সুন্দর বলতেও জিনিসপত্র থাকলে কিন্তু ততটাও ভালোভাবে গুছানো যায় না। তারপরে এসেছি রান্নার কাছে, স্নান সেরে। তো মা কেটে দিয়েছে দেখো বাঁধাকপি, নতুন আলু দিয়ে হবে, মটর দিয়ে সিদ্ধ করে নিয়েছি মটরটা আগেই। তো এইগুলো বাঁধাকপিতে দেওয়া হবে। আর বাবা বলেছে আজকে মূলো দিয়ে ডাল খাবে, তার জন্য মূলো কেটে রেখেছি। আর ছোট্ট করে এক খণ্ড মা কেটে দিয়েছে আমার খাওয়ার জন্য, কাঁচা খেতে আমার ভালো লাগে। আর আলু ছিম ভাজা হবে। নতুন আলুটা আসলে আমাদের বাড়িতে নতুন আলু ছিম ভাজা খেতে সবাই কিন্তু বেশ ভালোবাসে। আজকে নিরামিষ রান্না ছিল, মটরের ডাল, মূলো দিয়ে, বাঁধাকপির ঘন্ট, আলু মটর দিয়ে, আলু ছিম ভাজা, সঙ্গে ছিল পাঁপড়। তো কাপড় চোপড় তো কাচতেই হয়, যতই রোদ্দুর না হোক, যতই ঠান্ডা হোক, কাপড় চোপড় তো কাচতেই হবে আমাদের, না হলে তো বেড়ে যাবে। তার জন্য কিছু কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই তুলে রাখছি। সবগুলো শুকায়নি জানো তো, এগুলো সিঁড়ি ঘরে আবার মেলে দিতে হবে, এগুলো সব শুকায়নি। যার জন্য বেলা হোক বা তাড়াতাড়ি হোক ধুয়ে দিচ্ছি। কিন্তু রোদ্দুর যেহেতু হচ্ছে না ভালোভাবে, একদিন রোদ্দুর হচ্ছে তো আর 2 দিন রোদ্দুর ঠিকঠাক হচ্ছে না, কুয়াশায় ভর্তি চারিদিকে। দেখো এখনই মনে হচ্ছে, এখন তো বাজে এই 3:30 কি 3:45 হবে, কিন্তু দেখো চারিদিকে কেমন যেন একদম অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো কাপড় চোপড়গুলো তুলে নেওয়ার পরে গাছে জল দেওয়ার ছিল, গাছে জল দেওয়ার জন্য এসেছি। গাছগুলোও দিতে হবে। এখন ফুল যেন খুবই কম ফুটছে, একদমই ফুল ফুটে না বলতে গেলে। ওই মাঝে সাঝে 2-1টা করে ফুল ফুটছে, কিন্তু গাছগুলোতে তো জল দিতে হবে, না হলে তো গাছগুলো মরে যাবে। তার জন্য কাপড় চোপড় তুলে নিয়ে গাছগুলোতে সব জল দিয়ে নিলাম। ছাদে জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে আরও 2-3টে কাজ আছে, সেগুলো করে যাব একটু হাঁটতে। মানে হাঁটাও হবে আর মেয়েকে টিউশনেও দেওয়া হবে, সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। হাঁটা খুব একটা হয় না আমাদের, তবুও যখন মেয়েকে নিতে যাই বা দিতে যাই টিউশনে, তখন কিন্তু একটু হাঁটার চেষ্টা করি। কারণ সবসময় বাড়িতে কাজে কাজে থেকে গেলে হবে না, একটু হাঁটারও প্রয়োজন আছে। বা তোমাদের দাদাভাইও যায়, আমিও যাওয়ার চেষ্টা করি, তো সবসময় কিন্তু আমি পারি না। তোমাদের দাদাভাই বেশ হাঁটাটা কমপ্লিট করে নেয়। তোমরা তো জানোই মা হচ্ছে সকালে উঠোনটা ঝাড় দেয়, আমি সকালে ঝাড় দিই না, যেহেতু আমার খাওয়ার করার ঝামেলা থাকে। তার জন্য আমি সকালে উঠোনটা ঝাড় দিই না, মা দিয়ে দেয়। তো আমি বিকালে বা দুপুরে যখনই হোক না কেন, আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিই। মা সকালের কাজগুলো করে দেয় বলে কিন্তু আমি অনেকটা হেল্প পাই, বা অনেকটাই আমার হেল্প হয়ে যায়। না হলে আমাকে অনেক সকালেই উঠতে হতো, বা উঠে কাজ করতে হতো। যেহেতু মা আছে, আস্তে ধীরে কিন্তু সবই আমাকে করে দেয়, বা ছোটোখাটো যা যা কাজ থাকে। তো দেখো মেয়েকে দিতে যাচ্ছি, এটা হচ্ছে মঙ্গলবাড়ি পার হয়ে। তো মেয়েকে দিয়ে আসার পরে ভাবলাম যে কি করা যায়, তো একটা পুরনো নাইটি নিয়েছি, যে সেটা দিয়ে মেয়ের দুটো কোল বালিশের কভার করে দেবো। মেয়ে বড় হয়ে গেলেও ওর কিন্তু কোল বালিশের এখনও প্রয়োজন হয়, না হলেই কিন্তু ও ঘুমাতে পারে না। তো তার মাঝেই এলো আর একটা বোন, যে ওর একটা ফিটিংস করার জন্য, বিয়েতে পড়বে সামনে, ওর বিয়ে আছে। তো ও একটা লেহেঙ্গার ব্লাউজ দিয়ে গেল যে কাকিমা আমাকে এটা ফিটিংস করে দিও, বা এটা করে দিতে হবে। তো সেটাই নিয়ে পড়েছি, আমার কাজটা রয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কিন্তু কেউ আমাকে বলছো না তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো,
তো যদি তোমরা আমাকে জানাও যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো, আমার খুব ভালো লাগবে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।